মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট সেরে তারপরে যে চলে এসেছি মাম্মামকে একটু পড়াশোনা করানোর জন্য। আর কালকে যেহেতু মা ওরা চলে এসেছে গুয়াহাটির থেকে, তো ভেবেছিলাম আজকে মাম্মামকে স্কুলে নিয়ে যাব, কিন্তু আর হয়নি। মাম্মাম ঘুম থেকে উঠেছে একটু তাড়াতাড়ি, মানে বলতে পারো 9টার আগেই ডাক দিয়ে দিয়েছিলাম ওকে। ঘুম থেকে উঠে খাওয়াতে খাওয়াতে ওকে দেরি হয়ে গেছে, তো সেই কারণে আর স্কুলে যেতে পারিনি। তারপর ভাবলাম যে না, ঘরেই তাহলে বসিয়ে পড়িয়ে দিই। আর এই সুন্দর যে শাড়িটা দেখতে পেয়েছো, সেই শাড়িটা কিন্তু আমার জন্য বড়দি পাঠিয়েছে। বড়দি সুদ্দি সব বছরে কিন্তু আমাদেরকে মানে দুর্গাপূজার জন্য কিছু না কিছু দেবেই। তো সুদ্দি তো সামনে থাকে, সুদ্দি দুর্গাপূজার আগেই দিয়ে দেয় কিছু না কিছু। আর বড়দি তো যেহেতু দূরে থাকে, যখন সময় পায় তখনই পাঠিয়ে দেয়। আর এবার তো মা বাবা গিয়েছিল, সেই কারণে যে শাড়িটা পাঠিয়ে দিয়েছে। শাড়িটার কালার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর খুব সুন্দর হয়েছে। আর এই সোয়েটারটা এনেছে মাম্মার জন্য আর দাদু ভাই। এটা এনেছি শিলংয়ের থেকে এনেছে। সোয়েটারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাম্মাম দেখে বলছিল আমার খুব পছন্দ হয়েছে। তারপর মাম্মামকে একটু পড়াশোনা করিয়ে তারপরে যে কাপড়গুলো ছিল সব ভাঁজ টাজ করে আর বিছানাটাও একটু ঠিক করে বিছানাটা ঝাড় দিয়ে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মাম্মাম না এই যে পড়তে বসে যে কত না কাণ্ড করতে থাকে, বিছানার অবস্থাটা একদমই খারাপ করে নেয়। পেন্সিল শার্পনার করবে, এটা করবে, ওটা করবে। তো সেই কারণে ভাবলাম যে না, একবারে যখন ওই রান্নাঘরে যাব তার আগে ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে তারপরেই যাব। তো সেই কারণে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। হয়েছে? এই দেখো মাম্মার মনে পড়েছে ঠাকুরের নাম করতে হবে এখানে। ঠাকুর ঘরে এসে যে ঠাকুরের নাম করে এখানে তিলক কাটবে। এখন দেখো চুপি চুপি করে করছে। আয় আয় আয়, দেখে ফেলেছি। আয় দুষ্টু, দেখে ফেলেছি কিন্তু। আয় দেখে তাকায়ও, দেখে না কি হয়েছে। আয় কি কি দেখে ফেলেছি তো। এই দেখো কিভাবে তিলক লাগায়, দেখো। কপালে চোখে লাগায় নাকি কেউ? এইখানে লাগায়, নাকে লাগাতে হয়, নাকে লাগাতে হয়। তো দেখলি মাম্মার না হুট করে মনে পড়েছে যে আমি ওকে কখনো বলি যে যখন মনে হবে ঠাকুরের নাম করবে, রাধে রাধে বলবে। তো সেই কারণে মাম্মাও কিন্তু ওখানে বসে বসে রাধে রাধে বলছিল আর ঠাকুরের নাম করছিল। আর তারপর মনে পড়েছে তিলক কাটবো, তো সেই কারণে বসে পড়েছে যে ঠাকুর করে তিলক কাটছিল। আর মাও সাইড থেকে বকাবকি করছিল। মাম্মাম এটা খুব দুষ্টুমি করে, মানে ঠাকুর ঘরের দরজাটা না এখন খুলতে পারে বলে ও নিজে নিজেই ঠাকুর ঘরে চুপটি করে গিয়ে এই তিলক কাটতে থাকে। তো রান্নাঘরে আসবো তার আগে দেখি মা এখানে লেবু দিয়ে না এই বোতলটা আর কি ভিজিয়ে রেখে দিয়েছিল। তো ভাবলাম যে তাহলে আগে বোতলটাই ভালো করে পরিষ্কার করে নিই, যা কালো হয়ে গেছিলো। এই সব বোতলের কিন্তু একটাই মানে এই জলটা খাওয়া ভীষণ ভালো, কিন্তু না 2-1 দিন পর পরই জানি না কেন এমন একটা কালো ভাব হয়ে আছে, যেমন কতদিন থেকেই মাজি না। তো আজকে আবার যে লেবু দিয়ে ভালো করে রোগে রোগে আর কি দেখো ঘষে নিচ্ছি। খুব ভালো মানে সুন্দর কালার হয়ে গেছিলো। কামাঙ্গার থেকে এই যে লেবু দিয়ে ভালো করে ঘষলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর লেবুর সাথে একটু মাটি নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। তো দেখো ভালো করে তো মাজা হয়ে গেছে। আর এখন দেখো ধুয়ে নিয়ে আসলাম, বোতলটা কি পরিষ্কার হয়ে গেছে না। তারপরে যে বোতলটা পরিষ্কার করেই রান্নাঘরে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যে আমার জন্য পাঁপড় দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে একটা রসা করেছি, আর করব হলো মাছের ঝোল, কচু শাক। তো এইসবই আজকে রান্না করব। আর এখানে মা কচু শাকটা প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছিল। আর আজকে কচু শাকটা কিন্তু কাঁঠালের বিচি দিয়ে করব। আমার না এই কাঁঠালের বিচি ভাজা তারপরে যেই সব কিছুতে দেয়, মানে ধরে রাখো বাবা যেহেতু আলু খায় না, তখন আমাদের ঘরে কিন্তু এই তরকারিটাও হয়। আর এই কাঁঠালের বিচিটাই সেদ্ধ করে বাবার জন্য দিয়ে দিই, তাহলে আলুর জায়গায় বাবাকে এই কাঁঠালের বিচিটা দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগে কিন্তু। তো আমাদের ঘরে যে যখন মানে যতদিন আর কি কাঁঠালের বিচি থাকবে, এইসব কচু শাকে
এই কাঁঠালের বিচি ভাজা এসব হতেই থাকে। তো কাঁঠালের বিচি ভাজা আমার ভীষণ ভালো লাগে, খুব মচমচে হয়ে যায় না, খেতে কিন্তু দারুণ হয়। তো আমি এখানে কচু শাকটা বসিয়ে দিয়ে এখানে মাছের ঝোলের জন্য কিন্তু মশলাটা করে নিচ্ছি। আর এই যে টমেটো এনেছে, তো আজকে টমেটো বেটে তারপরে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে এই যে দিয়ে দিচ্ছি। আর এই বাটার কাজটা এখন আমার আবার শুরু হয়ে গেল। মা বাবা যতদিন ছিল না, মানে মাছ তো আনাই হয়নি, বর তো আনিনি, ওকে বলেছি, বললো যে না আনবো না, সেই কারণেও আনিনি। তো মাছ টাছ তেমন একটা রান্না হয়নি। তো যা আর কি ডাল মানে তরকারি এসবই রান্না করেছিলাম। আর মশলাটা আমি মানে মিক্সিতে লঙ্কাটা পেস্ট করে নিচ্ছিলাম। তো আর মশলা তেমন একটা বাটিনি, যদি চটচড়ি করতাম তখন আর কি সর্ষে বেটে নিতাম, রান্না হয়তো এমনি থাকতো। তো যাই হোক, এখন থেকে আবার সেই মাছ রান্না হবে, সেই কারণে আবার কিন্তু শুরু হয়ে গেছে বাচ্চা। তারপরে যে আকাশের অবস্থাটা দেখছো, আকাশটার অবস্থাটা এতটা খারাপ হয়ে আসছে না আজকে, কি বলবো। হালকা হালকা করে একটু একটু পর বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, আবার একটু একটু হচ্ছে, রৌদ্র উঠছে। এইভাবে হলে কিন্তু আরও ভীষণ গরম লাগে। তো যাই হোক, তারপর আমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা সারলাম। এখানে আবার মাছগুলো ভেজে তরকারিটা বসিয়ে দিলাম। তার আগে এই যে করে নিলাম আমি, এই যে তেল ছিল মাছের তেল, সেটা আর কি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এখানে কচু দিয়ে তরকারিটা করেছি। আর আজকে রান্নাবান্না সারতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তারপর আর শেয়ার করিনি। তো রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে তারপর ঘরে বসেছিলাম। এদিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আর এখানে দেখো কতগুলো প্লাম কালকে মা এনেছে ওখান থেকে, মানে কি বলে শিলং থেকে এনেছে। তো এখন নিয়ে বসেছি, বরের জন্য আছে, আমার জন্য আছে। তো এখন ভাবছি এটা খাই, খিদে পেয়ে গেছে একটু একটু। আর এখনও আসেনি, মা বাবা খাচ্ছে, তারপর ও আসলে পরে ভাতটা খাবো। এখন মামাকে খাইয়ে দিয়েছি আর এখন ওকে ঘুম পাড়াবো। আজকে কাজ বাজ করতে না অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টোর দিকে মামাকে আজকে খাইয়েছি। সে সকালে খেয়েছিল রুটি, তারপর আর কিচ্ছু খায়নি। তো এই যে এখন দুপুরে মানে 2টোর দিকে পরে ভাত খাইয়ে দিলাম এখন। আর এখন ঘুম পাড়াবো ওকে। তার আগে যা একটু জেঠুর সাথে দেখা করতে গিয়েছে, মামার এটা ডিউটি বলতে পারো। খাওয়া দাওয়ার পর একটু জেঠুর করে যাবে, একটু দেখা করে তারপর আসবে, তারপর আর কি ঘুমাবে। তো চলো, এই যে প্লামটা বসে বসে খাই। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে যে চা নিয়ে বসে পড়বো, টিভি দেখবো আর খাবো। আজকে মুড়ি ছিল না, সেই কারণে পপকর্ন নিয়েছি, কালকে মা বাবা এনেছিল সেই পপকর্ন, বিস্কিট আর এই যে চা। আর চা আজকে অনেকদিন পরে খাচ্ছি, ইচ্ছে হচ্ছিল যে একটু চা খাই। আর বৃষ্টি বৃষ্টি পড়ছিল না, চা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তো একটু চা খেয়ে নিলাম। আর এই যে দেখো মামাম এখানে পড়াশোনা করছিল, কালকে নাকি ওর এক্সাম, সেই কারণে আমি বললাম যাও একটু রাঙার সাথে ঘুরে আসো। বলছে না, কালকে আমার এক্সাম আছে না। আর মামা আজকে এত পড়াশোনা করেছে, দেখো হাঁপিয়ে গিয়েছে। তারপরে এই যে দাদুর সাথে শুয়ে আছে। আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর একটু আমায় সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে। বাই।